এটা কিন্তু একটা লেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু একটা লেকই। আর এই লেকটা এখন পুরো জমে গেছে, পুরো কোমর অব্দি বরফ। আর লেকের উপর দিয়ে কিনা চালাচ্ছি বাইক, ভাবলেই অবাক লাগছে, তাই না? আইসে এরকম হোল করে করে এইখানে মাছ ধরা হয়। এই ঘুম থেকে উঠলাম আর দেখো কিরকম একটা রেনডিয়ার আমাদের কটেজের সামনে চলে এসছে। ওয়েলকাম করতে, গুড মর্নিং বলতে চলে এসছে রেনডিয়ার। গত 7 দিনে এই প্রথম আমরা এরকম দেখছি। ফুল ক্লিয়ার স্কাই হয়ে গেল, হট করে একটু আগেই দেখলে যে কিরকম মেঘলা মেঘলা ছিল, আর 15 মিনিটে এরকম হয়ে গেল। কালকে আমরা যখন এখানে এসছিলাম তো এই জায়গাটাকে অতটা দেখাতে পারিনি, কারণ এটা অলরেডি তখন ডার্ক হয়ে গেছিল। তো আজকে এখন আমরা এই দুপুরবেলা একটু বেরিয়েছি, জাস্ট কিছুক্ষণ, 1 ঘন্টা কল নেই, তো তাই জন্য একটুখানি বেরিয়ে আশপাশটা দেখছি। আমরা এমনিতে এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি, তো এখন দুপুরবেলা একটু খালি আছে, তো একটু বেরিয়ে জাস্ট হালকা ওয়াক। তো দেখাই তোমাদের চারপাশটা। তো এটা হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা আছি। আর এদিকে এদের একটা আস্তাবল আছে, এদিকে সামনে গিয়ে এদের নিজেদের বাড়ি, যারা আর কি এই কটেজটা ভাড়া দিচ্ছে। আর তারপর একটা লেক আছে এখানে পাশেই 100 মিটার ডিস্টেন্সে। এইটা হলো ওদের বাড়ি, যারা এটা আমাদের দিয়েছে কটেজটা। এখানে এরকম বাচ্চাদের খেলার জায়গা, মানে এটা সামারে এলেও ভাল লাগবে, কারণ সামারে তো লেকটা খুবই এনজয় করা হয় ফিনল্যান্ডে। আর এই যে সামনে এটাই লেক, এটা হলো লেক সিমো। এই এবার লেকের একদম কাছে চলে এসেছি, একদম পাশেই অ্যাকচুয়ালি, জাস্ট 1 or 2 মিনিটস ওয়াক। কি কাণ্ড, আমার প্রায় থাই অব্দি ডুবে গেছে। ধর বাবারে, কি একবার তুলছি একবার ডুবে যাচ্ছি। ওকে, মাথা ডুবে যায়নি, ভাগ্য ভালো। এতটা বড় আমি এক্সপেক্ট করিনি, বাপরে বাপ। আচ্ছা, এটা ওই উড স্টোরেজ এদের। তো এইখানে চ্যালেঞ্জ হচ্ছে স্নোতে ডুবে যাওয়া। জল তো নেই, স্নো এত পুরু যে আমরা স্নোতে ডুবে যাচ্ছি। বাট লেকটা দারুণ লাগছে, আর ওয়েদারটা আজকে তুলনামূলক অনেকটা ভালো, তাই জন্য খুব ভালো লাগছে। করে লুজ হয়ে থাকবে, তুমি এদিকে আসবে। তো এটা ফ্রোজেন লেক, এখানে একটু আইস দেখানোর চেষ্টা করা হয়েছে। এগুলোকে, স্নোগুলোকে কেন জড়ো করে দেখে জানে, বাট এইদিকে তো খুবই থিক স্নো আছে, এবং স্নো মোবাইল এর উপর দিয়ে গেছে, তার মানে কতটা ঠিক আছে বোঝাই যাচ্ছে। আর আমি তো একটু আগে আমার থেকে ভালো কে বুঝবে, যা ঢুকলাম স্নো এর মধ্যে। that switches on and off, right? Means okay, I say yeah. This is for you. তো এখন উনি কৌস্তুভকে নিয়ে যাচ্ছে আগে, তো কৌস্তুভকে একবার দেখিয়ে দেবে কি আছে, কিভাবে কি কোথায় কত দূর যাবে। Yes, look. বলছে লেকে নাকি এখন কোমর অব্দি বরফ আছে, কোনো চিন্তা না করতে। ইভেন ওই আইল্যান্ডের ওই পার দিয়ে ওরা ঘুরে স্নো মোবাইল এই যে করে আসছে। মানে এটা একটা অদ্ভুত আলাদা রকম এক্সপিরিয়েন্স, কারণ আমাদের হেলসিঙ্কিতে হয় ঠিকই, জমেও ঠিকই, বাট এত নয়। শিখিয়ে দেওয়ার পরে এবারে আমাদের পালা। বেশ ভালোই লাগছে, লেকের উপর দিয়ে কিনা বাইক চালিয়ে যাচ্ছি, ব্যাপারটাই তো কিরকম অদ্ভুত রকম না। আর সেই সঙ্গে চারিদিকে এত সুন্দর দৃশ্য, উফ, পাগল করা ব্যাপার মনে হচ্ছে। আর কি বলবো, এমন একটা এক্সপিরিয়েন্স যেটা কিনা জীবনে কোনোদিনও করিনি, আর কোনোদিনও করবো বলেও মনে হচ্ছে না। আর বলছে নাকি এই লেকটা এতটাই পুরু, এখন শুধু বাইক কেন, তুমি এর উপর দিয়ে ট্রাক্টর চালিয়েও যেতে পারবে।
লাগলো? দারুণ দারুণ অসাধারণ লাগলো। Thank you so much. মধ্যে লেকের মধ্যে ঘুরে বেড়িয়ে দুজনে চরম চরম কত বরফ রে। এবার যাচ্ছে আমাদের শুভদা শুভদি জুটি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তুমি একটু বেশি কাছাকাছি চলে গেছো শুভদি, অতটা কাছে যেতে হবে না, বলছে একটু দূরত্ব বজায় রাখো। লেটস গো। নাইস নাইস নাইস, একটু স্পিড দাও, আর একটু স্পিড। এই তো টেক অফ করে নিয়েছে। লাগলো শুভদি? দারুণ Awesome. শুভদার মুখে হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে অসাম লেগেছে। শুভদা কিন্তু একটা সীমিত হাসি দেয় না হলে এমনিতে। তো আমরা ছিলাম ওই দিকের ওখানে, আর পুরো এই রাস্তাটা আমরা কভার করলাম হলো এই লেকের উপর। আমরা এখন দাঁড়িয়ে আছি মিডল অফ দ্য লেকে, আর যেটা একটা বিশাল বড় লেক সিমোয়ারভি। তো সিমোয়ারভির মাঝখানে এরকম ফিশিং হচ্ছে, আমরা সেখানে এলাম। আর এ যা নিয়ে এলো একদম হু 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 করে, আমরা তো অত জোরে তাড়াতে পারিনি, বাট এ তো বিশাল জোরে চালিয়ে একদম নিমেষের মধ্যে নিয়ে এলো। আর এই দেখো কিরকম মাছ ধরেছে। তো এইরকম আইসে এরকম হোল করে করে এইখানে মাছ ধরা হয়। তো এটা টিপিক্যাল ফিনল্যান্ডের কালচার বা নর্ডিক কালচার বলতে পারো, এখানে এরকম আইস ফিশিং করে। তো এইরকম চারা দিচ্ছে, মাছের চারা যাকে আমরা বলি, সেটা দিয়ে এরকম আইসে গর্ত করে, তো তার ভেতরে এবার মাছ ধরবে, ওটা দিয়ে গর্ত বানাচ্ছে। তো এটা হলো গর্ত করার জায়গা, এবার এখানে ঢোকাচ্ছে, এবার মাছ উঠবে। এই উইন্টারে বরং এদের একটা সুবিধা হয়, এই দিক থেকে ওই পারে যেতে গেলে অত ঘুরে যেতে হয় না, সোজা লেকের মাঝখান দিয়ে চলে যায় এরকম করে। একজন এক্ষুনি গেল বিশাল জোরে বাইক চালিয়ে। দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো কিন্তু, আর খুবই অদ্ভুত। এরকম ভাবা যায় যে একটা লেক কিনা ফুল জমে গেছে, আর তাতে এত পুরো বরফ, তাতে নাকি ট্রাক্টর অব্দি যেতে পারে, আর সেখানে আবার ফিশিংও হচ্ছে। সব মিলে দারুণ অদ্ভুত ব্যাপার। তো এই যে রুমটা আমরা দেখেছিলাম, বলেছিলাম উড স্টোরেজ, এটা হলো সনার জন্য, সামারে করে এটা, সামার সনা। হলিডে প্লেস, হলিডে প্লেস। আচ্ছা, একটা সুন্দর বসার জায়গা টায়গা করেছে, দারুণ। When so first time I'm so little and I think what is this? তো আমরা জিজ্ঞেস করছি কতবার বছরে অরোরা দেখো, বলছে যে আমি কাউন্ট করি না, আমি বেরোই দেখি বাইরে, আচ্ছা অরোরা, এরকম ব্যাপার। আর আমরা অরোরার জন্য হেদিয়ে পড়ি। এই কটেজ ছেড়ে এবার আমাদের বিদায় পালা। তো আমরা এখন যাচ্ছি রোবানিয়ামির পথে বেরোবো। তার আগে এদের একটা কিউটি ডগি আছে, সেটাকে একটু আদর করতে এলাম। This is very cute. Yeah. খুব কিউট। We're hunting together. Oh. So what do you hunt? Do you know what is elg? Elf. Elg. Elf. Moose. মিষ্টি মুখটা খুব সুন্দর। Bengal, West Bengal. কলকাতা। Calcutta. Yes, yes, yes. কলকাতা থেকে এসছি তো আমরা, তাই না? তুমি যাবে কলকাতা? যাবে কলকাতা? কলকাতা খুব ভালো জায়গা। আমাদের বাড়িতে একটা শান্তু আছে, জানো? কি করবো You take বাবা? no ten like. এরা কি হান্ট করে সোদা? ভালোই তো বলছো। ওরা মুজ হান্ট করে, বড় বড় মুজ, সেগুলোকে হান্ট করার পরে সেটাকে ওরা খায়। হ্যাঁ, মানে বললো পুরো আদিম যুগের মতো নিজে শিকার করে নিজেরাই খায়। খায়। মানে এরকম না হান্ট করে ওটাকে ফেলে দিয়ে চলে যায়, ওটাকে খায়।
আমি আবার বোকা বোকা প্রশ্ন করেছিলাম ওদেরকে যে কি করো হান্ট করে, বলছো ইউ অবভিয়াসলি ইট। তো চলো আমরা রেডি যাওয়ার জন্য, রোভানি আমি, লেটস গো। কালকে ওই 1 ঘন্টা আমাদের তারা দেখিয়েছিল, যা তারা দেখিয়েছে আমি জীবনে এত তারা দেখিনি। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কাই হয়ে গেছিল। আজকে সকাল থেকে মাঝে মাঝে ভালো হচ্ছে, মাঝে মাঝে আবার খারাপ হচ্ছে। এখন একটু সান দেখা যাচ্ছে, তো ভালো ওয়েদার। এখন এরকম থাকলে আমরা খুশি, এত খুব বেশি ভালো চাই না, ঠিক আছে, হ্যাপি। ফিনল্যান্ডের রাস্তার একটা ভালো বলতে হবে, এখানে এত হেভি স্নোফল হয় কিন্তু তারপরেও আর কি রাস্তায় কোনো খানাখন্দ নেই আর কি, খুবই ক্লিন রাস্তা। তো আমরা চলে এলাম এখন রোভানিয়ামিতে। এই যে সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লেক, কিন্তু এখন এত পুরো বরফ জমে আছে যে পুরো লেকটা মাঠ মনে হয়েছে। রোভানিয়ামি স্টেশনের কাছেই আমরা আমাদের এয়ারবিএনবিটা বুক করেছি, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা এসে গেছি রোভানিয়ামিতে, আমাদের যে কটেজ সেখানে। তো এইটা হলো আমাদের কটেজ। কটেজটা দেখতে বেশ সুন্দর, আর এইখানে সুন্দর পার্কিংও আছে, তো কোনো সমস্যা নেই। এবার আমরা একটু হোস্টকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তো দেখা যাক। তো এই আমরা বিএনবিতে ঢুকছি। নো, আই এম জাস্ট ব্লগিং। আর এখানে একটা রুম আছে, তো এখানটা একটু ছোট খুবই, দুজন ফিট হওয়া একটু ডিফিকাল্ট আছে। আর এদিকে একটা রুম আছে। আচ্ছা, তো আমাদের তো রুমটা লাগবেই না, তো আমাদের দুটো প্রপার রুম আছে। তো এখানে দুজন আরামসে শুতে পারবে, ওখানেও দুজন আরামসে শুতে পারবে, সো উই আর গুড। তো এই আমরা এখন কিচেনে রান্না করতে শুরু করেছি। এই কিচেনটা এখানে খুবই বড়, তো এটা একটা শেয়ার্ড কিচেন, মানে ওনারাও আছেন এখানে, আমরাও আছি, তো একসাথেই করা যাবে। রাতের ডিনারের সাথে আজকের এই দিন এবং ব্লগ দুটোই এখানেই শেষ করলাম। পরের দিন আমরা যাব সান্তা ক্লজ ভিলেজে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।